বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পাকিস্তানি স্টাইলে আফগানি কারাই। এটা তন্দুরি রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো এই জায়গায় দেখুন আমি মহিষের মাংস নিয়েছি 1 কেজি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাকিস্তানে বেশিরভাগ মহিষের মাংস পাওয়া যায়, গরুর মাংসটা বেশি অ্যাভেলেবেল নাই। তো এই জায়গায় আমি মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে নিয়েছি টমেটো 2টা, তারপরে আদা আর রসুন আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই জায়গায় তেল গরম করে কড়াইতে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কী কী মশলা দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন টমেটো ব্লেন্ডার করা দিয়ে দেব, ভালো করে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা একটু শুকিয়ে না যায়। এই যে দেখুন হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি কিছু মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, গরম মশলা, জিরা পাউডার। এখন আমি ভালো করে কষিয়ে নেব। প্লিজ বন্ধুরা যারা ভিডিওটি দেখবেন প্রথমে একটা লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবার শেষে সুন্দর একটা কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলের ভিডিও দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এই যে দেখেন এই জায়গায় নিয়ে নিয়েছি শান মশলা, কড়াই মশলা নিয়েছি। এটা অপশান দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আর দিলে একটু ভালো হয়। তো এই মশলাটা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই যে দেখুন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কড়াইটা খেতে অনেক ভালো লাগে তন্দুরি রুটির সাথে, তারপরে রুমালি রুটির সাথে সবচেয়ে বেশি ভালো লাগে। ভাতের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, মাংসটা দিয়ে দিলাম। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা গলে না যায়। এই যে দেখুন মাংসটা ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে অনেকখানি পানি উঠেছে। তারপর আমি এর মধ্যে পিস্তা বাদাম কাজু আর একটু দুধ এর মধ্যে জগের মধ্যে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এতে করে ফ্লেভারটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এই যে দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে আর ফ্লেভারটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তারপরে কোকোনাট মিল্ক দিতে পারেন। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিচ্ছি, তারপরে একটু আদা কুচি দিচ্ছি। তো হয়ে গেল আমার পাকিস্তানি আফগানি কড়াই। তো কেমন হলো জানাবেন বন্ধুরা ভিডিওটা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।